নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাখ্যান, ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন টানাপোড়েন, নয়াদিল্লির বিরুদ্ধে হাসিনা কার্ড খেলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। আলোচনায় জ্বালানি খাতের নিরাপত্তা, বসুন্ধরাকে বিশেষ সুবিধা দিতে নতুন নীতিমালা। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পরও সংস্কার নিয়ে প্রশ্ন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে বড় ধাক্কা টাইগারদের। স্বাগত জানাচ্ছি টাইমস 24 রাত 9টার সংবাদে। সাথে আছে আমি আফরিন প্রিয়া। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের, কিন্তু শেষ পর্যন্ত দিল্লি সম্মেলনে যাচ্ছেন না তিনি। বিস্তারিত সুমন সালাউদ্দিনের রিপোর্টে। আগামী 12-13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসছে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। ব্রিক্সের আউটরিচ স্টেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত, কিন্তু সাম্প্রতিক ঢাকা দিল্লি সম্পর্কের টানপোড়েনে সেই সফর এখন অনিশ্চয়তায়। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে না যাওয়ার সম্ভাবনাই এখন বেশি। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকের পর তিনি বলেন, দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। এমন পরিস্থিতিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণই নয়, বরং ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করত। কিন্তু প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত দিল্লি না গেলে সেটিও হতে পারে কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি সিদ্ধান্ত। সুমন সালাউদ্দিন, ডেস্ক রিপোর্ট, টাইমস 24। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে আবারও দেখা দিয়েছে কূটনৈতিক টানাপোড়েন, কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। বিস্তারিত রুবায়েত জান্নাতের প্রতিবেদনে। গত 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের পতনের 2 বছর পূর্তির দিনে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়ালি যুক্ত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। নয়াদিল্লির এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশ ফেরার কথা জানান। একই সাথে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করেন ভারতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত যে রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতে পালিয়ে যাওয়ার 2 বছর পূর্তির দিনে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন আয়োজনের এই সুযোগ দেয়া বাংলাদেশকে চাপে রাখতে নয়াদিল্লির হাসিনা কার্ড খেলার চেষ্টা হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। ঢাকার পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান নিয়েও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেগুনবাগিচা। রুবাইয়াত জান্নাত, ডেস্ক রিপোর্ট, টাইমস 24। এদিকে সরকারের জ্বালানি খাতকে বেসরকারীকরণের নীতিগত সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা দিতেই কি নতুন নীতিমালা? বিশেষ করে গত 26শে জুলাই হঠাৎ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান রেজানুর রহমানকে সরিয়ে দেওয়ার পর জ্বালানি খাতে বেসরকারি অংশগ্রহণের উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার 4 দিনের মাথায় বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য 4 দিনের মধ্যে খসড়া নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আর এই সবকিছু শুরু হয়েছে গত 24শে মে বসুন্ধরা গ্রুপের পক্ষে সায়েম শোভা নানভীরের সই করা বছরে 20 লাখ টন ডিজেল আর 2 লাখ টন অক্টেন নিজস্ব ব্যবস্থাপনায় আমদানি ও মার্কেটিং এর অনুমতি চেয়ে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু লেখা চিঠির পর থেকেই। তবে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বেসরকারি খাতে চলে গেলে তার পরিণতি ভয়াবহ হতে পারে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি হলো, কিন্তু এরপরও সংস্কার নিয়ে প্রশ্ন এবং সংশয় কাটছে না। শেখ হাসিনা পতনের 2 বছর পরও রাষ্ট্র সংস্কারের অগ্রগতি নিয়ে চলছে আলোচনা। বাস্তবায়ন এখনো অনিশ্চিত। বিভিন্ন সংস্কার প্রস্তাব, রাজনৈতিক ঐকমত্য এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের আলোচনা হলেও মৌলিক কাঠামোগত সংস্কারের বাস্তব অগ্রগতি কতটা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নাগরিক সমাজের একটি অংশও বলছে, গণ অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তার বাস্তব প্রতিফলন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার থাকছে খেলার খবর। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে মাত্র
54 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। ম্যাচে ইনিংস ও 38 রানে হেরেছে টাইগাররা। অস্ট্রেলিয়ার এক পেসার মাত্র 25 রান নিয়েছেন 8 উইকেটে। 13 আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ব্যাটিং নিয়ে তাই নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই ছিল এখনকার সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। নরেন্দ্র মোদীর আমন্ত্রণ প্রত্যাখ্যান, ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন টানাপোড়েন, নয়াদিল্লির বিরুদ্ধে হাসিনা কার্ড খেলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের। আলোচনায় জ্বালানি খাতের নিরাপত্তা, বসুন্ধরাকে বিশেষ সুবিধা দিতে নতুন নীতিমালা। জুলাই গণ অভ্যুত্থানে 2 বছর পরও সংস্কার নিয়ে প্রশ্ন, বাস্তবায়ন নিয়ে শঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে বড় ধাক্কা টাইগারদের। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।